চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে কূটনৈতিক পরিসর বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গুছিয়ে নিতে চাইছে বর্তমান সরকার, এমনটা জানিয়েছে চীনের একটি সংবাদ মাধ্যম। কিন্তু এই পরিবর্তনকে কিভাবে দেখছে দিল্লি, আর বাংলাদেশের জন্য এর তাৎপর্যই বা কী, জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের কূটনীতিতে আসছে নতুন সমীকরণ। চীনের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এবং পাকিস্তানকে কাছে টেনে নতুন এক কূটনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছে বিএনপি সরকার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক কূটনীতিতে আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ অবস্থান গড়ে তুলতে চাইছে। তবে ঢাকার এই নতুন কৌশল নয়াদিল্লির উদ্বেগ বাড়াচ্ছে। ২৮ মে হংকং ভিত্তিক প্রভাবশালী ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল ভারত। তবে এখন সেই চিত্র পরিবর্তনের আভাস মিলছে। গত ৪ থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমির নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের পরিবর্তনেরও একটি ইঙ্গিত। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময় ভারতমুখী কূটনৈতিক অবস্থানের বিপরীতে বর্তমান সরকার আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্র আরও বিস্তৃত করতে চাইছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ ভারতের নিরাপত্তা মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ভারতীয় পর্যবেক্ষকদের আশঙ্কা, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়লে তা ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে একই সঙ্গে ভারতও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ই-গভর্ন্যান্স, জননীতি ও শিক্ষা খাতে এখনও বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানো হচ্ছে ভারতের পক্ষ থেকে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেছেন, যা ফেব্রুয়ারির নির্বাচনের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশ এখন আবেগের বদলে বাস্তব স্বার্থভিত্তিক কূটনৈতিক দিকে এগোচ্ছে। এদিকে বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ধীর প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও উচ্চ মূল্যস্ফীতির চাপের মুখে রয়েছে দেশটি। ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম নিয়েও পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ অবস্থায় পাকিস্তানের উৎপাদন সক্ষমতা ও বাণিজ্যিক অবকাঠামো বাংলাদেশের চাহিদা পূরণে যথেষ্ট নয়। অন্যদিকে চলতি মাসের শুরুতে তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে সহায়তার জন্য চীনের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নয়াদিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের, বরং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে নিজেদের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করাই এখন ঢাকার প্রধান লক্ষ্য। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।